নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। এটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমি ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি, যাতে করে আমার সময় কম লেগেছে। এবার আমি একটা হাতার সাহায্যে আলুগুলো এরকম একটু ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন। আমার মনে হচ্ছে হাতা দিয়ে খুব ভালো হচ্ছে না, তার জন্য আমি হাত দিয়ে চটকে চটকে আলুটা মেখে নেব। আমার কিন্তু আলুটা এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। আর বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ চাট মশলা। চাট মশলা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে খুব ভালো একটা টেস্ট আসবে। লবণ এবং চাট মশলা দেওয়ার পরে মিশ্রণটি আর একবার ভালো করে একটু মেখে নিতে হবে। আর এটা মাখতে মাখতে দেখা যাবে একটা ডোয়ের মতন হয়ে যাবে। এই যে মাখা কিন্তু এখানে হয়ে গেছে, আর এটা কিন্তু একটু চিপচিপে হয়েছে। সেই কারণে হাতে সামান্য একটু তেল দিয়ে এই ডো থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে প্রথমে গোল, তারপরে হাতের তালুর সাহায্যে ডলতে ডলতে এরকম লম্বা করে নিতে হবে। কারণ এটা আমি একটা পুতুল বানাতে চাচ্ছি। এখানে কিন্তু এটা গোল করে পটেটো স্মাইলও বানিয়ে নিতে পারে, আবার নিজের পছন্দের যে কোনো ডিজাইন কিন্তু করতে পারেন। তো আমি যে মিশ্রণটি এখানে নিয়েছিলাম সেটা কিন্তু বেশ লম্বা করে নিলাম। এই যে এবার আমি এটা দুই হাতে ধরে এরকম করে ঘুরিয়ে একটা পুতুল বানানোর চেষ্টা করছি। কোথাও একটু ফেটে গেলে হাত দিয়ে এরকম ভাবে সমান করে দেওয়ার চেষ্টা করতে হবে। আর দেখতেই পেলেন কত তাড়াতাড়ি আমি এই পুতুলের শেপটা দিয়ে দিলাম। আঙুল দিয়ে এরকম পায়ের দিকটা একটু চ্যাপটা করে দিতে হবে। বন্ধুরা, এটা বানাতে বানাতে বলে রাখি, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিন্তু এখানে চামচ দিয়ে পাগুলো তৈরি করে নিলাম। আর চামচের পশ্চাৎ ভাগটা দিয়ে আমি কিন্তু পুতুলের উপরে ডিজাইনটা করে নিলাম। চোখটা না দিলে পুতুলগুলো কিন্তু অসম্পূর্ণ দেখাচ্ছে, তার জন্য আমি চোখগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, এইবার দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এইভাবে সব কটা পুতুল বানিয়ে নিতে হবে। আমি কিন্তু একই রকম পদ্ধতিতে সব কটা পুতুল বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করা আছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা পুতুল এই তেলের মধ্যে বসিয়ে দেবো। কড়াইতে আমি তেল যেহেতু খুবই অল্প পরিমাণে দিয়েছি, তার জন্য আমি একটা একটা করে ভেজে নেবো। এক সাইডটা হয়ে গেলে খুব সাবধানে এরকম পাল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নিতে হবে। একই রকম ভাবে আমি সবকটা পুতুল ভেজে নেব। রেসিপিটি এতই টেস্টি হয় যে একদিকে ভেজে রাখছি আর অন্য দিক দিয়ে প্লেট ফাঁকা হয়ে যায়। রেসিপিটি যেহেতু মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে। বিকালবেলা টিফিনে যদি বাচ্চাদের জন্য কিছু বানাতে চান আর ভেবে পাচ্ছেন না কি বানাবেন, তো এটা ট্রাই করতে পারেন। অসাধারণ একটা রেসিপি। এরকম রেসিপি দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুগণ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।